আজকে বন্ধুরা আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এটা পটল দিয়ে তৈরি, ডিম আর পটল। দেখো কত সুন্দর দেখাচ্ছে না। চলো রেসিপিটা দেখা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলো রেসিপিটা রেডি করে নিই। প্রথমে আমি পটলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখো, তারপরে আমি দুভাগ করে পটলটাকে কেটে নিয়েছি। পটলের মধ্যে যে শাঁসটা আছে ওই শাঁসটাকে আমি এভাবে চামচ দিয়ে বার করে নিয়েছি। বার করে একটা বাটির মধ্যে রেখে দেবো, ওটাকে ফেলবে না, ওটাকে আমি রেখে দিচ্ছি। দেখো আমার এইভাবে পটলের শাঁসগুলো সব বার করে নেওয়া হয়ে গেছে। আমি 2টি পেঁয়াজও কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে একটি বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি 2টি ডিম দিয়ে দিচ্ছি ভেঙে। এবারে আমি কেটে রাখা আমার যে পেঁয়াজটা ছিল ওই পেঁয়াজটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা আমি কাঁচা লঙ্কা কাটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি যে পটলের যে শাঁসটা রেখেছিলাম ওই শাঁসটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি ডিমটাকে মেখে নিয়েছি, নিয়ে হাফ চা চামচ নুন দিয়ে দিয়েছি, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি মেখে নিচ্ছি, এভাবে মেখে নিতে হবে। ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে আমি ওর মধ্যে একটু বড় চামচের 2 চামচ বেসন দিয়ে দিয়েছি। দেখো, বেসনটাকে দিয়েও আমি আবার মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবারে আমি দেখো ডিমের একটা ব্যাটার তৈরি করা আমার রেডি। এবারে যে পটলটা রাখা ছিল পটলটার মধ্যে আবার এই ডিমের ব্যাটারটাকে আমি দিয়ে দিচ্ছি। এভাবে প্রতিটা পটলের মধ্যেই আমি এভাবেই এই ডিমের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোতেই দিয়ে দিয়েছি। দেখো, তারপরে আমি একটি কড়াই অল্প করে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যেতে ওর মধ্যে আমি এই পটলের যে রেসিপিটা রাখা ছিল ওটা আমি দিয়ে দিচ্ছি। দেখো, একটি একটি করে আমি সব দিয়ে দিচ্ছি। ওটাকে একটু ভেজে নিতে হবে। এভাবে পটলগুলোকে আমি সব ভেজে নিয়েছি। এবারে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, দিয়ে আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো সব দিয়েছি। দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি কষা করে। দেখো আমার কষাটা রেডি হয়ে গেছে। এবারে আমি ওটার মধ্যে পটল ভাজাগুলো ছিল ওগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এভাবে সবই দিয়ে দিতে হবে। দিয়ে আমি অল্প করে জল দিয়ে দিয়েছি। দিয়ে জলটা দিয়ে হালকা করে আমি ফুটিয়ে নেব একবার। তারপরে জলটা কমে গেলেই পটলের রেসিপি রেডি। দেখো আমার পটলের রেসিপিটা হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। বন্ধুরা এভাবে যদি পটলের রেসিপি বানানো হয় তাহলে নিমেষেই 1 থালা ভাত খেয়ে নেবে সবাই, সকলকেই ভালো লাগবে খেতে। বন্ধুরা এই পটলের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবটা করে দেবে প্লিজ।